चांद का जमाल तेरा चेहरा का नूर है, जिंदगी का चीनी तेरा इश्क का ज़ोर है। चांद का जमाल तेरा चेहरा का नूर है, जिंदगी का चीन तेरा इश्क का ज़ोर है। लाखों जिंदगी तमाम चाहे दो जहां की नाम में सलाम दे सलाम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद। मैं हुजूर का दीवाना, पढ़ो उनका तराना। मैं हुजूर का दीवाना, पढ़ो उनका तराना। गली गली गाम गाम लिखो जिंदगी तमाम। ओ शाहिदो जहां की नाम में सलाम है सलाम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়াসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন নিশ্চয় আমি মানুষ ইনসান সৃষ্টি করেছি, আর আমি জানি মানুষের অন্তরের ভিতরে কখন কি কল্পনা জল্পনা হয়, এটা আমি আল্লাহ আরশ থেকে সব জানি। মানুষ ঘরের ভিতরে, মসজিদে, মাঠে ময়দানে, দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে, গাড়ির উপরে হাঁটা চলার মধ্যে অন্তরে কি কল্পনা করে তাও জানেন কে? তারপর আল্লাহ তাআলা আবার বলেন ইযিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমি এত কিছু জানার পরেও আমি বান্দাকে কন্ট্রোল করার জন্য, বান্দার থেকে নেক আমল এবং বদ আমলগুলো জরিপ করার জন্য আমি দুইজন ফেরেশতা আমি তার কাঁধের ভিতরে ঢুকাই দিয়েছি। অর্থাৎ তারা এই অংশে অবস্থান করেন। তারা কি করেন? কাঈদুন মুরতাসিদুন, এই দুই কাঁধ থেকে দ্রুত মানুষের সকল হিসাব নিকাশ লিপিবদ্ধ করেন। আপনি এখন কি কল্পনা করতেছেন তা জানেন কে? আপনি আরো 1 বছর পর আপনার অন্তরে কি আসতে পারে তাও জানে কে? মুহাব্বত নিবার কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাহার ভিতরে ইরশাদ করেছেন ওয়াইন তাজহারু বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আপনি জোরে বলুন, আস্তে বলুন, সংগোপনে বলুন, আর যা ব্যক্ত করা হয় নাই এখন পর্যন্ত অন্তরের ভিতরে জল্পনাও আসে নাই, এমন সকল কিছুর তথ্য আমার আল্লাহ বলেন আমি কোটি কোটি হাজার কোটি কোটি মাইল উপরে আমি আরশে আজিম থেকে জানি। এমনকি তাহাতা সারা 70 জমিনের পাথরের নিচে যদি একটা পিঁপড়া উপরে মারা যায়, সেও যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে আমি আরশ থেকে গ্রহণ করি।
লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছিলেন, ওয়াইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার সন্তান, আমি তোমাকে উপদেশ দিলাম, সরিষার দানার চাইতেও ছোট, খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন, সরিষার দানা তার চাইতেও যদি ছোট্ট একটা জররা পরিমাণ অনু যদি শক্ত জমিনের সখরা মানে পাথর, শক্ত জমিনের পাথরের তলেও থাকে, আর সেখান থেকেও যদি সে তার রবকে একবার ডাক দেয়, বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওই শক্ত জমিনের তলদেশে ওই ছোট্ট একটা দানা, ওইটার ভালো মন্দ খবর আমি আল্লাহ আরশে আজিম থেকে গ্রহণ করি, ইয়াতি বিহাল্লাহ, ওর তথ্যগুলো ভালো মন্দ সব আমি আল্লাহর কাছে পৌঁছাই। ইদি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা তারপরে এত কিছু জানার পরেও কেন আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতাকে দিয়ে লেখাতে হবে? মা ইয়ালফিজু মিন কাওলিন আই বিকালিমাতিন ওয়াহিদাতিন, এমন একটি কালেমা নাই যা তোমার জীবনে, এমন একটা শব্দ নাই তোমার জীবনে, ওয়ালা ইয়াতুরু কালিমাতান ওয়ালা হারকাতান, তাফসীর ইবনে কাসির দলিল, ওয়ালা ইয়াতুরু কালিমাতান ওয়ালা হারকাতান, আপনার জীবনের একটা চিন্তা, একটা শব্দ, একটা অক্ষর, এমনকি হরকত বলতে একটা সাইন বুঝায়, আলামত বুঝায়, একটা চিহ্ন বুঝায়, এতটুকুন পরিমাণ আপনার জীবনে কোনো কিছুই ফেরেশতারা বাদ রাখে না। এখন ভাইদের কাছে আমার প্রশ্ন, এখন যেভাবে আছেন এইভাবে রেকর্ড করতে পারবে কিনা? আপনার মনে মনে এখন কি বলে তাও কি আল্লাহ নিতে পারে কিনা? হাদিস শরীফের ভিতরে এটাই আয়াতের ব্যাখ্যা, ইবনে কাসিরের ভিতরে লেখা আছে, মা তুহাদ্দিসু নাফসুকা ওয়া মান লাম তুহাদ্দিস নাফসুকা, তোমার অন্তর যা আলোচনা করেছে এর নাম হয়েছে সিররুন, আর তোমার অন্তর এখন পর্যন্ত যা আলোচনাও করে নাই, কল্পনাও করে নাই, তার নাম আখফাউন। অতএব মা লাম তুহাদ্দিস বিহি নাফসুকা, তোমার অন্তর এখন পর্যন্ত কল্পনাও করে নাই, হয়তো 1 বছর পর করবে, এমন জিনিসটাকে বলে আখফা। অতএব এই আখফার খবরটুকু পর্যন্ত আমার আল্লাহ জানে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো, দুইজন ফেরেশতা রেখেছি, আপনার কোনজন পছন্দ হয়? আল্লাহ নবী বলেন, ডান জোড়ার প্রতি আমার ভালোবাসা বেশি, কারণ সে আমার উম্মতের নেক কাজটা তিনি লিখবেন। তাফসীর ইবনে কাসির ফলো করলে দেখবেন আরবিটার ভিতরে লেখা আছে, ওয়া আমিরুন আলা সাহিবিস শিমাল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ডান পাশের ফেরেশতা, তুমি যে বান্দার নেক আমল লিখবা, তোমার পারমিশন ছাড়া বদ আমল লেখার অধিকারী বাম পাশের ফেরেশতার হইবে না, এটা আমার নবীর উম্মত। আমার নবীর আবেদন আল্লাহ মঞ্জুর করেছেন যে আমার উম্মতের গুনাহ লিখবে বাম পাশের ফেরেশতা, ওই ফেরেশতারও ক্ষমতার চাইতে ডান পাশে ফেরেশতারে আমিরি বানাই দিলাম, লিডার বানাই দিলাম, সে না বলা পর্যন্ত এই ব্যক্তি লিখতে পারবে না। আর